এটা পরিকল্পিতভাবে তো মূল ইয়ে ছিল হানু। তারপরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল খোকন। তারপরে যে আমার সাথে যে ভোট করছে নৌকার ইয়ে ছিল, মনোনয়ন পাইছিল প্রফেসর আলতাফ সাহেব, সাবেক চেয়ারম্যানও ছিল সে। হ্যাঁ, উনিও ছিল সেই হামলার দিনে। এখন এখানে সবাই হামলা করেনি, দেখা যাচ্ছে এখানে হামলা করছে 20-50 জন। কিছু শৃঙ্খল যারা যারা ছিল। পারে ওখান থেকে ধরেন শিকায় বইলে দেওয়া হয়েছে। নাটোর তারা সদর এসে উপজেলার দরাবপুর বাজারে দ্বন্দ্বের জেরে ব্যবসায়িক কার্যালয় ভাঙচুর, মূল্যবান কাগজপত্র ও সম্পদ তছরূপ লুটপাটের ঘটনায় প্রতিকার এবং ক্ষতিপূরণ দাবি করেছেন ইট ব্যবসায়ী কাবির হোসেন কাঙ্গাল। মামলার আপোষ মীমাংসা শেষে দীর্ঘ ৮ মাস পর মঙ্গলবার বিকেলে ব্যবসায়িক কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় কাবির হোসেন কাঙ্গাল তার অফিসে ভাঙচুর, মূল্যবান কাগজপত্র ও সম্পদ তছরূপ এবং লুটপাটের নানা চিত্র দেখতে পান। এছাড়া ঘটনার সময় তার অফিসে রাখা নগদ ১৭ লক্ষ টাকা লুটপাট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। 17 লাখের উপরে টাকা ছিল। একেবি ইট ভাটার স্বত্বাধিকারী কাবির হোসেন কাঙ্গাল জানান, গত বছরের ২রা অক্টোবর দরাবপুর বাজার কমিটি নিয়ে কাবির হোসেন কাঙ্গালের সাথে প্রতিপক্ষ স্থানীয় বাবু, নান্নু, ফলাস, হানু প্রমুখের সাথে দ্বন্দ্ব ও মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় কাঙ্গালকে প্রধান আসামি করা হয়। ঘটনার পরের দিন দরাবপুর বাজারে অবস্থিত কাঙ্গালের ব্যবসায়িক অফিসে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। গত রবিবার ওই মামলার আপোষ মীমাংসা হলে নিজ অফিসে প্রবেশ করেন কাঙ্গাল। এ সময় তিনি অফিস ভাঙচুর, নগদ ১৭ লক্ষ টাকা লুটপাট সহ মূল্যবান কাগজপত্র ও সম্পদ ভাঙচুর, তছরূপ ও লুটপাটের অভিযোগ করেন তিনি। এই ঘটনায় প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। তো এখানে একটা লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, বা বাজারে যে তাণ্ডবটা চালাইছে, মানে ওই দিনকার দৃশ্যটা ছিল খুব ভারী। এখানে মানুষ খালি বুক ফাটা কান্না ছাড়া কিছু করে না। অনেকে দোকান ছেড়ে পলাইছে, অনেকে ইজ্জত নিয়ে পলাইছে। এই যে আপনার জাকির নামের এক দোকানদার আছে, ওনাকে দোকান থেকে ওই বের করে উলঙ্গ করে টাইনে রোড দিয়ে শেষটাইনে এসে এখানে মারপিট হয়েছে হাজারো লোকের মধ্যে, কিন্তু কিছু বলতে পারেনি। গ্রাউন্ডগুলো সব আমার পরে দিয়েছিল। পরে যাই হোক বাদীর সাথে আমি এটা আপোষ করে ফেলেছি। আপোষ করার পরে যাই হোক আমি বাদীর সাথেও কথা বলছি যে আমার অফিসটা, বা আয়োর সাথে কথা বলছি। এখন আয়ও বলতেছে যে না, আমরা তালা মারিনি, আপনার অফিস আপনি উঠে পড়েন। এখন মেম্বার বলতেছে যে হচ্ছে আমাকে তো চাবি দেওয়া গেছে প্রশাসন। আমি বললাম যে তাহলে কোন প্রশাসন দিচ্ছে, তাহলে তার নাম বলো অথবা নাম্বার দাও। ও এখন পর্যন্ত নামও বলতেছে না, নাম্বারও দিচ্ছে না। তো আমি আবার পরে আবুল কালাম আজাদ, যে আয়ও ছিল আমার নাম্বার, ওনাকে আমি বললাম, তো বলতেছে ভাই আপনার অফিসে যদি ভাঙচুর করে ওরাই করছে, তাহলে আমার লড়াই দিচ্ছে, আপনি আপনার অফিসে ওঠেন, তারপরে আপনি দেখেন কী ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের জানান, পরে সেটার পরবর্তী ব্যবস্থা আমরা নিব। এই অবস্থায় যে আমি একা একা অফিসটা খুলি, এটা আমার কোটি কোটি টাকার সম্পদ আছে, আমার 2টা বাটার মূল অফিস এটা। এখন অফিস খোলার পরে দেখতেছে যে আমার যে মানে আমানত, আমার যে সম্পদ, এখানে আমি কিছুই দেখতেছি না। আমি তো ওই যে ড্রয়ারের কাগজপাতি ছিল, আমার খাটের ড্রয়ার, ওটা তো দেখা হয়নি। আমার খাটের ভিতরে যে করা লিয়ে লিয়েছি। এখন আপনি দেখে বুঝবেন যে কি কি নিয়ে গেছে। হ্যাঁ, আমার ক্যাশ উপরের যেটা আছে ওটা খালি করে। এই ব্যাপারে কি আনুমানিক আমার 17 লক্ষ প্লাস টাকা ছিল। আমি কয়লা 100 টন কয়লার দাম ধরেন 22 লাখ 23 লাখ টাকা। আমরা ভাটার 100 টন কয়লা নাই না আগুন দেয় না। ধরেন একটা সিজনে আমাদের 600-700 টন কয়লা রাখি। আমরা মিনিমাম ধরেন 100 টন কয়লা টাকা না হইলে পারে আর ভাটাতে আমরা আগুন দিতে পারি না। ধরেন বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা নিয়ে ধরেন আমি গচ্ছিত করেছিলাম। আমার এখানে আপনি বলতে পারেন আমার বাসায় গেলে যা না পাবেন, আমার সব সেফটি জিনিস আমার এখানে থাকে। এবং মানে এবার মেলা তাণ্ডব চালাইছে সব। অনেক দোকান কি ছিল অফিসে মেলা ভালো ভালো জিনিস আছে, ওনার ক্যাশ থাকতেই পারে। মানে একবার লুটপাট হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমরা তখন দোকানে ছিলে? আমার এই দোকান মনে করেন যে আমার এই চেয়ারটা ওই যে ট্রেঙ্গা দিয়ে ফেলাই দিছে, তারপরে আপনার দোকানের সামনে আমার মানে ছাতার নামাই দিছে, সব লোকজন এসে আমার দোকান ভাঙচুর করে বন্ধ হয়ে দিছে। তোমার দোকানে তো এই যে অফিসে কি কি দেখছিলেন যখন চালু ছিল? আমি তো আগে সব অনেক জিনিসপাতি ছিল, কিন্তু মারামারি হওয়ার পরে তো আমি হাসপাতালে ছিলাম। তিনার সাথে তার আপনাদের কোনো ঝামেলা নাই? না, আমার কোনো ঝামেলা নেই। আচ্ছা, যে যারা করলো তারা কি বহিরাগত সব
যারা এই আমি কাজটা তো করছে? জানি না কারা করছে কি সমস্যা কিছু আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার একটা অফিসে হার্ড ডিস্ক ছিল, একটা ল্যাপটপ ছিল, সবাই দেখছে। এগুলো লিয়ে গেছে। তারপরে হার্ড ডিস্ক ছিল একটা, তারপরে একটা সিসিটিভি হার্ড ডিস্ক, আরো অনেক জিনিসপাতি লিয়ে গেছে উপর দিয়ে। এগুলো লিয়ে গেছিল উপর দিয়ে লিয়ে গেছিল। ওই দেখছে আপনারা দেখছেন না? আমরা দেখছি, আমরা নিজ চোখে দেখছি। কতজন ছিল এখানে? মেলা অনেক লোক, কারা নিয়ে গেছে এটা? অনেক লোক মানে কে কারা লিয়ে গেছে নেতা খেতারা। কারা লিয়ে গেছে না, নাম জানি না, ওর নাম জানি না। নাম ওর কি হয় জানি না। নেতৃত্বে ছিল খোকন, সভাপতি ছিল।